আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে আরেকটা কথা আছে, বান্দা যখন অসুস্থ হয়ে যায় তখন তার প্রতি যেমন সকলের একটা মায়া, ছেলেরা মায়া করে, বিবি মায়া করে, মেয়েরা মায়া করে, বন্ধুরা মায়া করে, কষ্ট করতেছে, বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলেন, আমিও আমার বান্দাদের মধ্যে যে অসুস্থ হয়ে যায় আমি তাকে একটু মায়া করি। আল্লাহ পাক মায়া করলে ব্যাপারটা কি সাধারণ? আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে, কারণ রোগ ব্যারাম তো আমি দিয়েছি। আল্লাহ পাক কি বলেন, রোগ ব্যারাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমার এই বান্দা এই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে হালাতে রাখছো শুকর করতেছি, এর মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এর মধ্যেও আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ পাক বলেন, আমার সুস্থ ব্যক্তির থেকে ওই ব্যক্তির প্রতি আমার নজরটা মায়ার নজর হয়। তাহলে বোঝা গেল, একটু অসুস্থতা হয়ে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, তওবা করার সুযোগ হয়। যখন হাদিসের মধ্যে আছে হাত্তা ইউগারগির, যখন গলার মধ্যে কফ এসে যায়, কথা বলতে পারে না, চোখও ঠিক মতো মালুম করতে পারে না, এই সময় যখন তার মৌতের কষ্ট শুরু হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, আর এই সময় বান্দা ঈমানের বাহিরের কোনো কথা মুখ দিয়া বলে নাই, ঈমানের বাহিরের কোনো কথা মুখ দিয়ে বলে নাই, বোঝা গেল এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যুটা ঈমানের মৃত্যু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন বুঝছেন যে ঈমানের মৃত্যুটা, সে কোনো কুফরি কথা বলে নাই, ঈমানের বাহিরের কোনো কথা বলে নাই, আল্লাহর উপরে যে ঈমানটা আনছিলেন সেই ধরনের কথার উপরে সে আছে, এবং নিজের অপরাধের ব্যাপারে সবসময় সে ছোট হয়ে আছে। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তোমরা বিশ্বাস করো আমার বান্দা ঈমানের উপরে মৃত্যু হয়েছে। ঈমানের উপরে যদি মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাস। বাকি কবর থেকে নিয়ে, মৌতের সময় থেকে নিয়ে কবর থেকে হাসর, হিসাব নিকাশ, পুলসেরাত, সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক মোমেনের মতোই ব্যবহার করবে, যেহেতু এটা আল্লাহর গোলাম, আল্লাহর উপরে ঈমান নিয়ে সে কবরে পাড়ি দিয়েছে। আল্লাহ বলেন যে সমস্ত ঘাটির মধ্যে আমি আমার বান্দাকে আমি হেফাজত করব। এই হালাত তো সবারই হবে, কি বলেন, হবে না? এই জন্য অসুস্থতা অবস্থায়, কিছু রোগ ব্যারামের অবস্থায়, যেমন এক হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে হাদিস আসছে, মাবতু, যারা মৃত্যুর সময় পেটের রোগে মারা যায়, খুব ডায়রিয়া হয়ে গেছে, পায়খানা বন্ধ হয় না, এই অবস্থায় চলছে, আর এই অবস্থায় কত খাওয়া দায়ী নেই, তারপরেও কেবল পেট থেকে নির্গত হচ্ছে ময়লা, এই ধরনের রোগে মারা গেলে তাকে শহীদের মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এই অবস্থা দিয়েছেন তার বিপরীত, হঠাৎ করে স্ট্রোক করলো, মরে গেল, শেষ হয়ে গেল। এখন সেই লোকটা তওবা করার সুযোগ পায় নাই। এখন আল্লাহ পাক ভালো জানেন তার হালাত অবস্থাটা কি, তওবার সুযোগ পাওয়া গেল না। যদি কলেমায়ে কুফর সে যদি নাও বলে, তারপরেও আমরা আশা করতেছি যে তাকে আল্লাহ ঈমানের উপরে মৃত্যু দিয়েছে, কিন্তু গুনাহগুলি মাফ হলো কিনা, মাফ চাইল কিনা, সেই সুযোগটা অনেক সময় না। এই জন্য ঈমানদার মুসলমান বাবাজিরা, দৈনিক প্রত্যেকটা দিন, আমার মৃত্যু যে সকালে আসবে না রাত্রে আসবে আমাদের কারো জানা আছে নাকি? জানা। এই জন্য প্রত্যেক দিন নিজের গুনাহ থেকে, সারাদিন চলে গেল, রাত্রিবেলা সন্ধ্যার সময় নিজের গুনাহ থেকে তওবা করা, ইস্তিগফার করা, যে আল্লাহ আমার হায়াত তো চলছে, জানি না কোন সময় আমাকে ডাক দাও, আল্লাহ আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমি তওবা করতেছি, আমি মাপ চাই তোমার কাছে, আমি আর করব না। এইভাবে কথাগুলি প্রত্যেক দিন বলা উচিত, চাই অতর্কিত মৃত্যু হোক অথবা রোগ ব্যারাম হওয়ায় মৃত্যু হোক। যদি অতর্কিত মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে এই তওবা করার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
বুঝে আসছে কথাটা? যে আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হওয়া যেমন সবারই কামনা, আর ইমানের মৃত্যু হওয়ার জন্য এই ছোট্ট আমি ব্যাখ্যা বললাম। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে আমরা বুঝবো আল্লাহ তাকে কি দিছে? ইমানের মৃত্যু। বলেন না, কিসে মৃত্যু দিল? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, যখন মৌতের আগ পর্যন্ত মানুষ কেউ হঠাৎ করে মরে যায়, কেউ বিছনার মধ্যে রোগের কারণে দীর্ঘদিন কষ্ট পাইয়া মৃত্যুবরণ করে। দুই ধরনের মৃত্যু হয়, হঠাৎ করে হয়, স্ট্রোক করেছে শেষ, অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে গড়াচ্ছে, এর মধ্যে মৃত্যুর খবর আসে। বিশেষ করে হঠাৎ করে মৃত্যুটার থেকে বিছনায় পড়ে কিছুদিন কষ্ট করে মৃত্যু, এটা ভালো বেশি। আমাদের খেয়ালে হয়তো ভুলও হইতে পারে, আমরা ধারণা করছি হঠাৎ করে মানুষ বাস হার্ট অ্যাটাক হয়েছে, মৃত্যুবরণ করেছে, কোনো কষ্ট নাই, কিছু নাই, শেষ হয়ে গেছে। এই মৃত্যুটা আমরা অনেকেই ভালো মনে করতেছি, কিন্তু আল্লাহ রসুল বলছেন এই মৃত্যুর থেকে ওই মৃত্যুটা ভালো, যে মৃত্যুর সময় মানুষ কিছুদিন কষ্ট হয়, একটু রোগ ব্যারাম হয়, আর এই অবস্থায় মৃত্যুবরণ করে। এখন কথাটা আপনাদের সাথে আমার সাথে যদি দ্বিমত হতে পারে, এখন আমরা কি বলতেছি বলেন তো? বিছনার মধ্যে পড়ে কিছুদিন সময় কাটার পরে মৃত্যুবরণ করা, নাকি হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়া, কোনটা ভালো? বিছনায় পড়ে কিছুদিন থাকার পরে মৃত্যুটা, এটা ভালো। কি বলেন? সবাই তো বোঝেন নেই আমার কথা। হঠাৎ মৃত্যু ভালো? কেন হঠাৎ মৃত্যুটা ভালো না? আমরা তো মনে করছি ভালো হয়েছে, কোনো কষ্ট নাই, ছেলে পেলে কষ্ট করলো না, বিবি বাচ্চারা কেউ কষ্ট করলো না, বাস পড়লো আর মরলো, শেষ। এটা তো আমাদের দৃষ্টিতে খুব ভালো। ভালো না এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মোমেন জীবনে যেই সমস্ত ব্যাপারে যত কষ্ট করে, রোগ হয়, মুসিবত হয়, পেরেশানি হয়, সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ মোমেনকে দুইটা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? আমার কথা বুঝে আসতেছে তো? প্রথম নম্বর পুরস্কার হলো তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন ভালো করে। এতো খুশির কথা, গুনাহ আছে না নাই? প্রথম পুরস্কারটা হলো এই সমস্ত কারণে আল্লাহ পাক বলে আমার বান্দা যদি সবর করে, মুসিবত আসছে, রোগ ব্যারাম দিয়েছি, বান্দা সবর করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে হালাতে রাখছো, এই হালাতের ভিতরে আমি খুশি, আমি বেজার না। তো এই অবস্থায় যদি বান্দা সবর করে, তাহলে আল্লাহ পাক বলে আমি আমার বান্দা বান্দি তার গুনাহগুলি মাফ করে দেই। এটি তো আমরা চাই, কি বলেন? গুনাহ মাফ হয়ে যাক, এটা চাই না? দুই নম্বর পুরস্কার হলো যদি কোনো মানুষ এই অবস্থায় সবর করে, গুনাহ তো মাফ হলো, আল্লাহ পাক বলেন এর বিনিময়ে তাকে আমি অনেকগুলি সওয়াব দান করি, কিয়ামতের ময়দানে এটা তার অনেক কাজে আসবে। কয়টা পুরস্কার পাইলাম? তাহলে যিনি একটু কষ্ট করে হলো, রোগ হলো, এই অবস্থায় মৃত্যুর দুয়ারে যাচ্ছে, তখন এই সময়ের মধ্যে সে একটু তওবা করার সুযোগ পাবে। কি করার সুযোগ পাবে? তওবা করার সুযোগ পাবে। আল্লাহ আমি বুঝি নাই, ভুল করছি, এই কথাটা আল্লাহর কাছে ওই সময় বললে, কারণ এক তো হলো অসুস্থ হলে, মানুষ বার্ধক্য হয়ে গেলে দুই ধরনের মানুষের প্রতি মানুষের একটা মায়া হয়। একটা হলো ছোট বাচ্চাদের প্রতি মানুষের মায়া হয়, কি বলেন? ছোট বাচ্চা আপনার সামনে কাঁদে বা পড়ে গেছে, তাকে ধরে উঠাইয়া দেয়, খুব মায়া লাগে। দুই নম্বর, মানুষ বুড়া হয়ে গেলে হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট করে চলে, এদের প্রতি মানুষের কি হয়? একটু মায়া, কি বলে? ঠিক না ব্যাঠিক বলে? তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে আরেকটা কথা আছে, বান্দা যখন অসুস্থ হয়ে যায় তখন তার প্রতি যেমন সকলের একটা মায়া, ছেলেরা মায়া করে, বিবি মায়া করে, মেয়েরা মায়া করে, বন্ধুরা মায়া করে, কষ্ট করতেছে, বিছনার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলেন, আমিও আমার বান্দাদের মধ্যে যে অসুস্থ হয়ে যায় আমি তাকে একটু মায়া করি। আল্লাহ পাক মায়া করলে ব্যাপারটা কি সাধারণ? আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে, কারণ রোগ ব্যারাম তো আমি দিয়েছি। আল্লাহ পাক কি বলেন, রোগ ব্যারাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমার এই বান্দা এই অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে হালাতে রাখছো শুকর করতেছি, এর মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এর মধ্যেও আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ পাক বলেন, আমার সুস্থ ব্যক্তির থেকে ওই ব্যক্তির প্রতি আমার নজরটা মায়ার নজর হয়। তাহলে বোঝা গেল, একটু অসুস্থতা হয়ে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, তওবা করার সুযোগ হয়। যখন হাদিসের মধ্যে আছে হাত্তা ইউগারগির, যখন গলার মধ্যে কফ এসে যায়, কথা বলতে পারে না, চোখও ঠিক মতো মালুম করতে পারে না, এই সময় যখন তার মৌতের কষ্ট শুরু হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, আর এই সময় বান্দা ইমানের বাহিরের কোনো কথা মুখ দিয়া বলে নাই, ইমানের বাহিরের কোনো কথা মুখ দিয়ে বলে নাই, বোঝা গেল এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যুটা ইমানের মৃত্যু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন বুঝছেন যে ইমানের মৃত্যুটা, সে কোনো কুফুরি কথা বলে নাই, ইমানের বাহিরের কোনো কথা বলে নাই, আল্লাহর উপরে যে ইমানটা আনছিলেন সেই ধরনের কথার উপরে সে আছে, এবং নিজের অপরাধের ব্যাপারে সবসময় সে ছোট হয়ে আছে। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তোমরা বিশ্বাস করো আমার বান্দা ইমানের উপরে মৃত্যু হয়েছে। ইমানের উপরে যদি মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস, বাকি কবর থেকে নিয়ে, মৌতের সময় থেকে নিয়ে কবর থেকে হাসর, হিসাব নিকাশ, পুলসেরাত, সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক মোমেনের মতোই ব্যবহার করবে, যেহেতু এটা আল্লাহর গোলাম, আল্লাহর উপরে ঈমান নিয়ে সে কবরে পাড়ি দিয়েছে। আল্লাহ বলেন যে সমস্ত ঘাটির মধ্যে আমি আমার বান্দাকে আমি হেফাজত করব। এই হালাত তো সবারই হবে, কি বলেন, হবে না? এই জন্য অসুস্থতা অবস্থায়, কিছু রোগ ব্যারামের অবস্থায়, যেমন এক হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে হাদিস আসছেন, মাবতু, যারা মৃত্যুর সময় পেটের রোগে মারা যায়, খুব ডায়রিয়া হয়ে গেছে, পায়খানা বন্ধ হয় না, এই অবস্থায় চলছে, আর এই অবস্থায় কত খাওয়া দায়ী নেই, তারপরেও কেবল পেট থেকে নির্গত হচ্ছে ময়লা, এই ধরনের রোগে মারা গেলে তাকে শহীদের মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এই অবস্থা দিয়েছেন তার বিপরীত, হঠাৎ করে স্ট্রোক করলো, মরে গেল, শেষ হয়ে গেল। এখন সেই লোকটা তওবা করার সুযোগ পায় নাই। এখন আল্লাহ পাক ভালো জানেন তার হালাত অবস্থাটা কি, তওবার সুযোগ পাওয়া গেল না। যদি কলেমায়ে কুফর সে যদি নাও বলে, তারপরেও আমরা আশা করতেছি যে তাকে আল্লাহ ইমানের উপরে মৃত্যু দিয়েছে, কিন্তু গুনাহগুলি মাফ হলো কিনা, মাফ চাইল কিনা, সেই সুযোগটা অনেক সময় না। এই জন্য ইমানদার মুসলমান বাবাজিরা, দৈনিক প্রত্যেকটা দিন আমার মৃত্যু যে সকালে আসবে না রাত্রে আসবে আমাদের কারো জানা আছে নাকি? জানা। এই জন্য প্রত্যেক দিন নিজের গুনাহ থেকে, সারাদিন চলে গেল, রাত্রিবেলা সন্ধ্যার সময় নিজের গুনাহ থেকে তওবা করা, ইস্তিগফার করা, যে আল্লাহ আমার হায়াত তো চলছে, জানি না কোন সময় আমাকে ডাক দাও, আল্লাহ আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমি তওবা করতেছি, আমি মাপ চাই তোমার কাছে, আমি আর করব না। এইভাবে কথাগুলি প্রত্যেক দিন বলা উচিত।
চাই অতর্কিত মৃত্যু হোক অথবা রোগ ব্যারাম হওয়ায় মৃত্যু হোক, যদি অতর্কিত মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে এই তওবা করার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাটা? যে আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হওয়া যেমন সবারই কামনা, আর ইমানের মৃত্যু হওয়ার জন্য এই ছোট্ট আমি ব্যাখ্যা বললাম। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে আমরা বুঝবো আল্লাহ তাকে কি দিছে? ইমানের মৃত্যু। বলেন না, কিসে মৃত্যু দিল? ইমানের মৃত্যু হলো। এখন আমি ছোট্ট একটা আয়াত পড়েছি বুখারী শরীফের সর্বশেষ বাব। কতগুলি হেডলাইন আছে, অনওয়ান আছেন একেবারে বুখারীর প্রথম থেকে নিয়ে 30 পারা বুখারী শরীফের শেষ পারার শেষ হাদিস। এই হাদিসটুকু লিখতে যাইয়া বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই অনওয়ান হেডলাইনটা দিয়েছেন কোরআন শরীফের একটা আয়াত দিয়ে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি তো সবাই? শোনেন নাই? জি তো সবাই বললেন না, একটু হা না জি বললে তো সওয়াবই হবে, গুনাহ হবে না। শুনছেন তো নাম? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত একজন প্রিয় বান্দা ছিলেন। সংক্ষেপে দুইটা কথাই বলি, ওনার কিতাবটা এত মকবুল কেন? বুখারী এই যে এখন বছরের শেষ আসতেছে, আগামীকাল আমাদের মাদ্রাসার খতমে বুখারী, আবার আরেকটা মাদ্রাসার বুখারী, বিভিন্ন অবস্থায় এইভাবে চলবে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সে 2 ভাই ছিলেন। এই যখন বয়স ছোট, একেবারে ছোট অবস্থা, বাবা হারা, বাবা চলে গেছেন দুনিয়ার থেকে। মা ছেলেটাকে খুব আদর করতেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের কি মনোমানসা, কি ইচ্ছা! অল্প সময়ের ভিতরে হঠাৎ করে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ 2টা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? কান দিয়া শুনতেছি তো, মনোযোগ দিয়া বাবা। 2টা চোখ তার নষ্ট হয়ে গেছে, চোখে আর দেখেন। মা অনেক কাঁদছেন, অনেক দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বাবা হারা ছেলেটা, আমি যতটুকু পারছি তার খেদমত করতেছি, আমার সামনে এই 2 বছর বয়স বাচ্চাটার চোখ অন্ধ হয়ে গেছে। অনেক দোয়া করতেছেন, অনেক দিন কাটে গেল, কোনো পরিবর্তন নাই। মা ছিলেন নেককার। বুঝেন তো, যে পেটটার মধ্যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, পেটটা কত দামি পেট! সারা দুনিয়া একদিকে, বুখারী রাহমাতুল্লাহর মার পেট আর একটা অন্যদিকে, এত দামি পেট। তো মা আল্লাহ পাকের কাছে খুব দোয়া করতেছিলেন, নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতেছেন। দোয়া করতে করতে একদিন রাত্রে নামাজ পড়ে শুয়া পড়ছেন। রাত্রির শেষ ভাগে তিনি স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে স্বপ্নে দেখছে? পিছনে বাবাজিরা বোঝা যায় তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই ইসমাইলের স্ত্রী, তোমার ছেলে চক্ষু অন্ধ হয়ে গেছে, দোয়া করতেছি তোমার ছেলের চক্ষু ভালো হয়ে যাবে। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। মা, কি স্বপ্ন দেখলাম আমি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেওয়ার কোনো কল্পনাই নেই, জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মুহাম্মদ ঘুম থেকে উঠে দেখে যে চোখ ভালো হয়ে গেছে। যেমন স্বপ্ন তেমন বাস্তব। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে অন্ধ ছিলেন, আল্লাহ চোখ ভালো করে দিয়েছেন। অবাক হয়ে যায় সবাই, কিভাবে হলো? কোনো ডাক্তার লাগে নাই, কিছু লাগে নাই, আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। মার অবস্থাটাও দেখাইছেন,
এবং মার স্বপ্নটা বাস্তব সেটাও দেখাইছে। সেই বুখারী রহমতুল্লাহ আলাইহি 5 বছর বয়সে মা তাকে মক্তবে দিয়েছেন কোরআন পড়ার জন্য। এই যে ছোট বাচ্চাদেরকে পড়ায়, আমরা জানি না এই যে বাচ্চারা পড়তেছে কে মুহাদ্দিস হবে, কে আল্লাহওয়ালা হবে, কে খতিব হবে, কে ইমাম হবে, আমাদের কারো জানা নাই। বুখারী রহমতুল্লাহ আলাইহি যে তিনি ইমাম বুখারী হবেন এটা তো ওই সময় বোঝা যায় নাই, কেউই বুঝতে পারেনি। 5 বছর বয়সে ওনাকে যখন মক্তবে দিয়েছেন, 5 বছর বয়সে কোরআন শরীফ সব পড়ে শেষ, হঠাৎ করে যখন ওনার আশপাশে বড় বড় ছেলেরা এরা কিছু হাদিস পড়ে, ওনার বয়স 5 বছর থেকে উনি হাদিস মুখস্থ করার একটা আগ্রহ দিলের মধ্যে, হাদিস শুনলেই এটা মুখস্থ করতে মনে চায়। কিতাবে লেখে যখন ওনার বয়স 10 বছর হয়েছে তখন ওনার 70,000 হাদিস মুখস্থ হয়ে গেছে। 70,000 হাদিস। আল্লাহু আকবার। ওই জামানার বড় একজন মুহাদ্দিস সাহেব, ছেলে তো 10 বছরের বয়স, বাচ্চা, উনি আরো ছাত্রদের কাছে একটা হাদিসের সনদ বয়ান করতেছেন। সনদ মানে আমি কার থেকে শুনছি, তিনি কার থেকে শুনছি, তিনি কার থেকে শুনছেন, এটাকে কি বলে? সনদ বলে। সনদ ছাড়া হাদিসের কোনো মূল্য নাই। এই সনদ, এটা ইসলামের অনেক বড় ভিত্তি। প্রত্যেকটা মানুষের জন্মের মধ্যে যেরকম সনদ আছে, আমার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, এরকম আছে না নাই? ঠিক তদ্রূপ হাদিসের মধ্যেও এরকম এই হাদিসটা তিনি কার থেকে শুনছেন, তিনি কার থেকে শুনছেন, এইভাবে যাইতে যাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কে শুনছেন এটা খোঁজ খবর নেওয়া, এটা হাদিস। তো ওনার উস্তাদ অনেক বড় আলেম, ওনারা বৈশা একটা হাদিসের সনদ বয়ান করতেছেন। 10 বছর বয়সের মোহাম্মদ ইবনে ইসমাইল বলতেছে, ওস্তাদজি আপনাদের হাদিসটা সনদটা ভালো, শুদ্ধ হয় নাই। এত বড় মানুষ, এত বড় ওস্তাদের কথাটা বলে শুদ্ধ হয়নি। সবাই বলতেছে ছেলে মানুষ কি বলে। পরে বলে তুমি কি বলতেছো, তুমি হাদিসটা বলো। বলে আমি বলতেছি হাদিসের সনদটা এইভাবে এইভাবে হবে। হযরত জুবায়ের তিনি ইব্রাহিমের সাথে যার কথা বলা হচ্ছে তার সাথে তার সাক্ষাৎ হয় নাই, হাদিসটার সনদ ভুল। ওস্তাদজি আমি আদবের সাথে বলতেছি, আপনি কিতাবের মধ্যে যেখানে লেখা আছে ওইখানে একটু দেখলে ভালো হবে। ইমাম রাহওয়াই আল্লাহু আকবার, উনি বলতেছে ঠিক আছে, ছেলেটা বলছে দেখি না। কিতাব খুলে যখন দেখছে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যা বলছেন ওনারটাই কিতাবে লেখা আছে, ওস্তাদেরটা ভুল। সুবহানাল্লাহ। এই তো শতদিগারি ছেলে, তো বাচ্চা না, বাচ্চা তো আজীব বাচ্চা, হাদিস মুখস্থ সব। চতুর্দিকে যখন শহরত হয়ে যায়, উনি আস্তে আস্তে 16 বছর বয়সে ওনার হাদিস পড়া সব মোটামুটি সব শেষ। যেখানে যায় সবাই পরীক্ষা করার জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ওনারা 100 জন 100টা হাদিসকে একত্রিত করে এক একজনকে 10টা হাদিস দিয়েছে, তোমরা এটার সনদের মধ্যে উল্টাপাল্টা করে বলবা। আর বুখারী রহমতুল্লাহ আলাইহি সামনে বলছে, উনি এই 10টা হাদিস শুনছেন, ওনারটা শুনছেন, ওনারটা শুনছেন, 100টা হাদিস পুরা সবারটা শুনছে। শোনার পরে বলে যে আপনাদের কারো হাদিসের সনদ শুদ্ধ হয় নাই। সবাই বলতেছে কি বলো তুমি? বলে হ্যাঁ, কেমনে হবে? বুখারী রহমতুল্লাহ আলাইহি পুরা সহি করে এক একজনের 10টা করে হাদিস উনি এটাকে শুদ্ধ করে করে বলতেছে আপনার সনদ এটা হবে, আপনার সনদ এটা হবে, আপনার সনদ এটা হবে। এইভাবে 100টা হাদিসের সনদ উনি শুদ্ধ করে বলে দিয়েছেন, সকলে অবাক হয়ে গেছে। তিনি ইমাম বুখারী আল্লাহু আকবার। কৌনিয়াতে তিনি বিশাল অনেক ছাত্রদের সাথে হাদিসের দরজ চলতেছে, সবাই হাদিস লিখতেছে, প্রায় লম্বা পৃষ্ঠাকে পৃষ্ঠা সবাই লেখে। আর উনাকে বলতেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটাও লিখেন না, বলতেছে এই মোহাম্মদ বুখারী তুমি এই সময় নষ্ট করতেছো কেন?
ক্লাসে বসছো, সবার সামনে বসছো, সবাই লিখতেছে, সংরক্ষণ করতেছে, আর তুমি লেখো না, শুধু বৈশা রইছো। তো তুমি তো সময়টা নষ্ট করতেছো। কেন সময় নষ্ট করতেছো? কাজ করো গা। কথাটা একটু কষ্ট লাগতেছে না? বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন, আচ্ছা আপনাদের যা যা লিখছেন আপনাদের সমস্তের কথাগুলি সামনে নাও। সবাই লিখছে লম্বা লম্বা, পৃষ্ঠাকে পৃষ্ঠা। লেখার পরে বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন, আপনাদের লেখাগুলি আপনারা দেখেন, আপনাদের সমস্ত লেখা যা যা লিখছেন আমি মুখস্থ শুনিয়ে দিই। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে থাকে, এটা কি ব্যাপার? আল্লাহ পাক যার দিয়ে এত বড় খেদমত দিবেন, তাকে সেখান থেকে আল্লাহ পাক ওরকম করে বানাইছেন, ওরকম করে হইতেছেন। সেই ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কত বড় আল্লাহ পাকের কাছে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আল্লাহু আকবার। জীবনে অনেক ঘাত। উনি একটা রোগ হয়েছে কঠিন। রোগ কঠিন হওয়ার পরে একজন পাদ্রির কাছে, পাদ্রি ওনার খোঁজখবর নিয়ে রোগ রেশাগুলি দেখে, এই রোগটা হয় ওই সমস্ত মানুষের যারা এই রুটির সাথে তরকারি খায় না, সালন খায় না। সালন চিনেন? উর্দু ভাষায় সালন আসে, বলে সালন যে না খায় তার এই রোগটা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছে, আমি আজকে আমার জীবনের প্রায় 30-40 বছর হয়ে গেল, আমি কোনোদিন সালন দিয়া আমার রুটি খাই নাই, শুধু এমনি খাইছি। বলে যে হ্যাঁ, এই রোগটা এই জন্যই হইতে পারে। উনি বলে যে সালন খাওয়ার মতো অবস্থাও নাই, ওনার জীবনে বহু কষ্ট হয়েছিল, গাছের পাতা খাইয়েও জীবন ধারণ করেছিল অনেক সময়। সালন পাবে কোথায়? তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মকবুল আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে। স্বপ্নে দেখতেছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একজন আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখে বলতেছে, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। রাসূল স্বপ্নে ওই ব্যক্তিকে বলতেছে, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য দাঁড়িয়ে আছি। কাগজে কলমে সবকিছু লেখা রাখলেন। সময়টা দেখা গেল যেই সময় তিনি স্বপ্নে দেখছেন, ওই সময় বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুল ওনাকে আগেই নিতে আসছে। এই হলো বুখারী রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর, এটা আমাদের দেশে সারা বিশ্বে বুখারীর দরস হয়। তো সেই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বশেষ যেই কথাটা লিখছে, আমি এটার উপরে কিছু কথা বলবো, লম্বা সময় কথা নয়, আপনারা অনেক রাত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝছেন তো বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা? আরো যে ওনার কথা বুখারী শরীফের মোকদ্দমার মধ্যে এগুলি সব লিখছে। উনি কত বড় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, কত কষ্ট ছিলেন। মৃত্যুর পরে মাটি দিছে, মাটিগুলি সব মিশক আম্বরের মতো গ্রান ছুটছে। মানুষ মুট মুট করে কবরের থেকে মাটি নিয়ে ঘরের মধ্যে রাইখা দেয়, সারা ঘর গ্রানে মুখরিত। কি আজীব অবস্থা। গেলে খুশব ইয়াদার হাম্মামি রোজি রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বগুফতা মন গিলে নাচি যে বুদাম ওয়ালিকিন মুদ্দতে বাগুল নিশাস্তম জমালে হামনশি দরমন আসর কর ওয়াগর নামন হুমা খাকম কে হস্তম। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে না? আল্লাহু আকবার। বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের আলোচনা শুনলাম, সওয়াব হইছে না গুনাহ হইছে বলেন তো? দুই একজন করে উঠা যাইতেছে। ওনারা এই সমস্ত আলোচনা পছন্দ করে না, ওনাদের কাছে অন্য। আমাদের কাছে সব রকমের আলোচনা আলহামদুলিল্লাহ আছে, কিন্তু কোন সময় কোন জায়গার মধ্যে কি আলোচনা আসবে এটা আমাদেরও খেয়াল নাই। আমি বসার আগেও খেয়াল নাই যে আমি কোন আয়াতটা পড়বো, কি বলবো, মুখস্থ এগুলি সব বসার পরে আল্লাহ পাক দিলের থেকে যা বাইর করে সেটাই বলা হয়। কিরে বাবা? আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই লোকের কাছে আল্লাহ ওয়ালাদের আলোচনা করে কি লাভ হবে বলেন? যারা নামাজি না 5 ওয়াক্ত,
5 ওয়াক্ত নামাজ না পড়লে সে কি নামাজি হয়? তাকে নামাজি বলে না। 5 ওয়াক্ত নামাজি রেগুলার পড়বে যারা, তাকে নামাজি বলা হয়। আর সে 2 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো, মাগরিবের সময় পড়লো, এশা পড়লো না, ফজর পড়লো না, সে নামাজি না। কে রে মুসলমান ভাইরা, সে কি নামাজি? একে নামাজি বলা হয় না। এই জন্য এদের কাছে অনেক সময় আল্লাহওয়ালার কি দাম, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি দাম, এ কি বুঝবে? অনেক সময় আমরা বলি কামার বাড়িতে কোরআন পাঠ করে লাভ নেই। হ্যাঁ, কামারের কাছে কোরআনের কোন দাম আছে নাকি? আল্লাহু আকবার। এই জন্য বুঝতে হবে, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, তাতানাজ্জালু আলাইকুমুর রাহমা, আল্লাহ পাক ওই জায়গাটার মধ্যে রহমত নাজিল করে। আল্লাহ পাক চান যে সমস্ত মানুষ যেন নেককার হয়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। এটা আল্লাহ পাকের মনোবাঞ্ছা। এই কারণেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এ আমার বান্দা বান্দি, আমার উম্মতেরা, ভালো করে শোনো, জমিনের মধ্যে আমার সাথে সম্পর্ক এমন কিছু মানুষ আছে যারা ইবাদত বন্দিগি করে করে গুনাহকে ছাইরা দিয়া আমার আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়াইছে, যাদের সাথে আমারও সম্পর্ক, তারা আমার ওলি, তারা আমার বুজুর্গ। এই সমস্ত মানুষগুলোর সামনে চলাচল করতে খুব সাবধানে চলতে হবে, কোনো বেয়াদবি যেন না হয়, তারা যেন তোমাকে কোনো দিন বেয়াদব শব্দ না বলে, বলে এটা তোমার কপালটা পুড়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতি একটা দৃষ্টি আল্লাহ পাক তাদেরকে দেয়, সেটার মাধ্যমে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু বলে। মান আদালি ওয়ালিয়ান ফাযাল্লিল হার, আল্লাহ পাক সরাসরি বলতেছে, আমার বন্ধু জানিয়ে দাও, যাদের সাথে আমার মহব্বতের সম্পর্ক, যাদেরকে আমি বেলায়াত দিয়েছি, তাদের সাথে কেউ যেন দুশ্মনী না করে। যদি দুশ্মনী করে, আমি আল্লাহ তার সাথে লড়াই করার জন্য তৈয়ার। ব্যাপারটা বুঝছেন? এদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। বাঘের বাচ্চার জন্য বাঘের মায়া, হাতির বাচ্চার জন্য হাতির অনেক মায়া। কি বলে, ঠিক না বেঠে? এটা আবার মধ্যে রেখে কিছু মানুষ তারা সফর করতেছে, সফর করতে করতে একটা জঙ্গলের মধ্যে যায়, তাদের রাত হয়েছে, সেখানে তারা তাঁবু করে থাকতেছে, ক্ষুধা লাগছে। একটা হাতির বাচ্চা আছে, হাতি কোথায় আছে দেখে নাই, বাচ্চাটা এখানে আছে। তারা চিন্তা করছে যে বাচ্চাটারে জবাই কইরা, এখন আমরা খাবার নাই দাবার নাই, কি করে চলবো, এই বাচ্চাটা জবাই করে তারা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একজন তাদের মধ্যে বলছিল, এটা করো না, এটা ভালো কাজ হবে না, হাতি এখন না হোক পরে যখন আইসা তার বাচ্চারা পাবে না, তাহলে সে কিন্তু ছেড়ে দিব না। শুধু সেই বলছে, আর বাকিওয়ালারা সবাই বলতেছে না অসুবিধা নাই, জবাই করে, আমাদের খাবারের কিছু নাই, আমরা বাঁচবো কি করে, মরুভূমিতে আছি। হাতির বাচ্চাটা তারা জবাই করে এটাকে ভুনা করে তারা খাইছে। খাইয়া সেখানে রাত্রে শুইছে। হাতি গভীর রাত্রে আসছে, আইসা তার বাচ্চা পায় না। বাচ্চা না পাইয়া হাতির মধ্যে আল্লাহ কি দেখেন, কি এহসাস, কি অনুভূতি দিয়েছে। সে হাতি আইসা যারা গোশতটা খাইছে, এই ঘুমন্ত অবস্থায় এগুলি নাক রেখা ঘুমাইছে, প্রত্যেকের হাতির সর দিয়া মুখের মধ্যে গেরান লইতেছে। গেরান লইতে লইতে যায়া যেটার মুখের মধ্যে তার বাচ্চার খাওয়ার গোশতের গ্রান পাইতেছে, হাতির মধ্যে অনুভূতি চলে আসছে, প্রত্যেকটার মধ্যে পা দিয়ে একটা একটা চাপ দিয়ে আবার সবগুলি শেষ।
যেই লোকটা বলছিল যে এটা জবাই করো না, এদের মুখের মধ্যে গোশতের গ্রান পায় নাই, সেই শুধু বাচ্চা আছে আর বাকি সব মাইরে ফেলছে। একটা হাতি, একটা জানোয়ার, তার মধ্যে কি অনুভূতি দিয়েছে আল্লাহ পাক, সে কেমন করে সে গ্রান নিয়া তার বাচ্চার গোশত কারা খাইছে এটা বাইর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মনে রাখো ঈমানদার, জমিনের মধ্যে তুমিও মানুষ, আমার নেককার আল্লাহওয়ালা তারাও মানুষ, তুমিও নামাজ পড়ে তারাও নামাজ পড়ে, তোমার পাশে দাঁড়ায় তুমি টের পাও না, তুমি টের পাও না। বাজাহের বা হামা মরদম নেশাস্তা, বাবাতন আজ হামা খাতের গুজস্তা, বাজাহের সেজদে গাহশ ই জমি বুদ, বাবাতন মসজিদ আরশে বরিবুদ। তোমার পাশে আছে, তোমার পাশে বসে রয়েছে, তুমি বুঝতে পারো না এর সাথে আল্লাহ পাকের কি সম্পর্ক আছে। দেখতে আপনার মতো, আপনার পাশে নামাজ পড়ে, আপনার সাথে চলাফেরা, কিন্তু উপরওয়ালার সাথে, আরশের মালিকের সাথে তার একটা সম্পর্ক গভীর। এর জন্য বলা হয় খবরদার, তাদের সাথে উল্টাপাল্টা করো না, বেয়াদবি করো না। যদি তোমার ব্যাপারে কিছু বলে ফেলে, বুখারীতে রওয়ায়াত আছে, মান উকসিমা আলাল্লাহ আবারাল্লাহ, আল্লাহ পাকের বান্দা বলে আমার ওই সমস্ত বান্দারা যদি কাহারও ব্যাপারে কিছু কসম করে আমার কাছে যে আল্লাহ তুমি এটা দাও অথবা দিও না, আমি আল্লাহ আমার বান্দার ইজ্জতের খাতিরে তার দোয়া কবুল করে ফেলি। মান উকসিমা লিল্লাহ আবারাল্লাহ। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, ভালো না লাগলে উঠা যাইবা, কিন্তু মনে রাখতে হবে বুখারীর মতো মানুষের কথা ভালো লাগে না, তার ভালো লাগবে কোন কথা, আর কার কথা ভালো লাগবে, কার কথা ভালো লাগবে? মাটি গ্রান হয়ে যায় যার সংস্পর্শে লাগিয়া। শেখ সাদী রহমতুল্লাহ বলতেছে, আরে মাটির টুকরা হাতে নিয়ে বলে এটা এত গ্রান কেন, তুমি কি কোনো ফুলের বাগানে ছিলা? তো মাটি বলতেছে বহালে জবা, আসলে তো আমি ফুলের বাগানে ছিলাম না, আমি মাটির মধ্যে থেকে কোনো গ্রান নাই, কিন্তু আমি এমন এক সোহবতে ছিলাম, তার সোহবতে যাওয়ার কারণে তার সুগ্রানে আমি সুগ্রান হয়ে গেছি। রওজায়ে আতহারে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মাহবুবে খুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে কি নবী দিয়েছেন, তাকে যেখানে আরাম করতে দিয়েছেন কবর হয়েছে, রাসূল কবরের মধ্যে জিন্দা, আলমে বরজখে হায়াত, তিনি কথা শোনেন, আমাদের সালাম গেলে সালামের জবাব দেন কি দেন না? উম্মতের সালামগুলি আপনি এখানে বৈশা বৈশা বলেন, মুহূর্তের ভিতরে ফেরেশতা সালাম বাবার নাম সহ পৌঁছে দেয়। রাসূল সালামের জবাব দেয়, কবরে জিন্দা, নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন রিজিক আল্লাহ পাক খাওয়ান। তো সেই আল্লাহর হাবিব যেই মাটির মধ্যে যাকে শোয়াইছেন, মাটির মধ্যে রসুলকে শোয়াইছে, তাদেরকে মাটি দেওয়ার আগে কবরটা পাকা করে, একটা খাট বানায়, খাটের মধ্যে বালিশ দিছে, সেইখানে নিয়ে এর কবর দিয়ে শোয়াইছে। কারণ বাবা এত বড় পিশাব, অনেক সময় বলে বাবা পার করাই নিবে। ওই দিনও আমি এক জায়গায় যাচ্ছিলাম, উরুস হইতেছে, আমার গাড়িটা জ্যামে পড়ে গেছি, তারা বলতেছে আমাদের মরণকালে বাবা তোমার হাতের পানি দিয়া দিও, তারপরে আমাদের কবরে তোমার পায়ের ধুলা দিও, তুমি আমাদেরকে তরাইয়া নিও। কি সমস্ত কথাগুলি বলে, এগুলি সম্পূর্ণ শিরকি কথা। আরে বাবা, তার নিজের খবর নাই, সে আরেকজনকে কি তরাবে? হ্যাঁ, এই জন্য কবর দিবার সময় এরকম কবরটা পাকা করে একটা খাট বানাইয়া তোষক দিয়া কোল বালিশ দিয়া তাগো
পীর বাবাকে দাফন করছে। তাদের ধারণা হলো কবর চতুর্দিকে পাকা করে একটা ছিদ্রি রাখছে ছোট, বাবাকে মাঝে মধ্যে দেখবে বাবা কি অবস্থায় আছে। সম্পূর্ণ কোরআন হাদিসের উল্টা। রহমতে দো আলমকে এরকম করে দাফন করছিল। এই 2 দিন পরে দুর্গন্ধ চতুর্দিকে মানুষ থাকতে পারে না, কারণ মাটির সাথে রাখে নাই। আর এখানে খাট বানাইয়া শোয়াইছে, পচন শুরু হয়ে গেছে। তখন তাড়াতাড়ি কবরের মুখটা যেটা খোলা রাখছিল একটা এতটুকু, এটাকে বন্ধ করে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিছে। বাবা বাবা দুর্গন্ধ হয়ে গেছে, বাবা পচে গেছে। এই সমস্ত বদ আকীদা মানুষকে একমাত্র নবীদের ব্যাপারে, শহীদানদের ব্যাপারে হাদিসে পাওয়া যায়, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, তাদেরকে মাটিতে খায় না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবির বলতেছে আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সামান্য মেহমানদারি করছিলেন খন্দকের যুদ্ধের সময়। ছোট্ট একটা বকরির বাচ্চা আর 2.25 কেজি থেকে 3.25 কেজির মতো জবের ছাতু রুটি বানাইয়া আল্লাহ রসুলকে কানে কানে যে বলছেন, আল্লাহ রসুল না খাইয়া পেটের মধ্যে পাথর। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার ক্ষুধার জ্বালায় আর পারি না। বাবা, আমরা তো আজকে পেট ভরে আসুদা পরিমাণ খাই। সাহাবাই কেরাম যারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য খাবার জোটে নাই, একটা খেজুর 2টা খেজুর খাই, একটু পানি খাইয়া খাইয়া জীবনটা ধারণ করছে। আর ওই খাল কাটতেছে, কাফেররা আক্রমণ করবে, চলে আসছে 10,000 কাফের, মুসলমানদেরকে রাখবে না, সব মাইরা ফেলবে, রাসূলকে মাইরা ফেলবে, সাহাবায়ে কেরামকে মাইরা ফেলবে। দোস্ত, এই অবস্থার ভিতরে আল্লাহ রসুল পরামর্শ করলেন যে কি করা যায়। 10,000-এর সাথে আমরা কি করি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা পারস্য যখন ছিলাম এরকম কাফের মুশরিকের সাথে, বিজাতির সাথে যুদ্ধ হলে আমরা এরকম খাল কাটছি, চতুর্দিকে খাল কাইটা এক জায়গার মধ্যে আমরা অস্ত্র নিয়ে দাঁড়াইছি, শত্রু খাল পাড়িয়ে আসতে পারবে। আল্লাহ রসুল পরামর্শটা ভালো গ্রহণ করলেন। কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব একটা সূরাই নাযিল করছে। সূরা আহজাব সম্মিলিত যুদ্ধ, একসাথে কাফের ইহুদি সবাই মদিনাকে আক্রমণ করবে, সবাইকে মাইরা ফেলবে। রাসূল বলছেন তাড়াতাড়ি করো, সবাই খাল কাটার কাজে লেগে যাও। দিন হইল মাত্র 6 দিন, খাল কাটতে হবে 6.5 কিলোমিটার, 6.5 মাইল। 10 হাত প্রস্থ, 10 হাত গভীর, 10 হাত লম্বা। ভাগে দিছে 10 জন, এই 10 জনে এটা কাটবে। আল্লাহ রসুল, বুখারীতে হাদিস আসছে, রসুল নিজে মাথার মধ্যে মাটি নিয়ে নিয়ে ফালাইতেছে। রহমতে দো আলমের সমস্ত শরীর ধুলায় আবৃত হয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম বলেন, ও আল্লাহ রসুল, আপনি কষ্ট বলে না, আমিও তোমাদের সাথে মাটি কাটবো, আল্লাহর দিন, আল্লাহর দিনের জন্য তোমরা মাটি কাটতেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি, কোদাল দিয়া কাটা যায় না, মাটি উঠাইতে পারি না, ক্ষুধায় আর ঠিক না। সাহাবাই কেরাম অনেকে একটা পাথর বাইন্দা একটা কাপড় দিয়া পেটের মধ্যে চাপা দিয়া রাখছে, যেন একটু ক্ষুধা কম লাগে। আল্লাহ রসুল কাপড়টা উঠে দেখে যে রসুলের পেটে 3টা পাথর বাঁধা। তোমরা তো একটা বাঁধছো, আমি রসুল 3টা বাঁধছি। দোস্ত, আমরা তো এগুলি পড়ি না, আমরা হাদিসের মধ্যে এগুলি দেখা, কোরআনের তাফসীর গুলি দেখলে আকল হয়রান হয়ে যায়। আমরা তো দিন পাইছি, মজার মজার দিন পাইছি, আমাদের কাছে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। এইভাবে 6 দিনের ভিতরে সমস্ত খাল খনন করতেছে।
হযরত জাবের এসে কানে কানে বলতেছে, আল্লাহ রসুল এত কষ্ট পাইতেছে, বিবি বলছে এই বকরি একটা বাচ্চা আছে, এগুলি নিয়ে আল্লাহ রসুলের কানে কানে যাইয়া বলবান এই সামান্য কিছু খাবার রসুল কয়েকজন সাহাবীকে নিয়ে খায়। কথাটা শোনার পরে আল্লাহ রসুল বড় করে আওয়াজ দিয়ে দিলেন, এই শুনছো, জাবের তোমাদের মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। জাবের মেহমানদারি করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে কামড় দিয়া চোখের পানি ছাইড়া দিলেন। সাহাবী 1000, আমার এই খাবারটা 2-4 জন 5 জনের বেশি খেতে পারবে না। রাসূল এলান করে দিলেন, আমি কি করব এখন, কেন বা বললাম। বিবির কাছে দৌড়াইছি, বিবি তুমি আমার কি পরামর্শ দিলা? রাসূল তো এলান করছে, 1000 সাহাবী সবাইকে বলছে জাবের তোমাদের মেহমানদারি। একজন মহিলা, আরে বাবা মহিলার মতো ঈমানও তো হয় নাই, একজন মহিলার মতো ঈমানও অর্জন করতে পারি নাই। হযরত জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি পেরেশান হয়েন না, এই এলানটা আপনি করছেন না রাসূল করছে? বলে আল্লাহর রাসূল নিজে করছেন। রাসূল নিজে যখন করছেন আপনার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যিনি এলান করছেন কি হবে না হবে এটা তিনি বুঝবে। দেখছেন আল্লাহ পাকের জাতের উপরে তাওয়াক্কুল কত। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। বাবা আমরা তাওয়াক্কুল তো করি আসলে, কিন্তু এখনো আমি আমাকে বলতেছি, আপনাকে না, আমরা সেই তাওয়াক্কুল অর্জন করতে পারি না। 100 ভাগের 1 ভাগও না, 99 ভাগই বাকি। যে আল্লাহ পাকের উপরে সবকিছুর ব্যাপারে ভরসা, আল্লাহ পাক খাওয়াবেন, আল্লাহ পাক সবকিছু দিবেন, সবকিছুর মালিকানা মাওলার হাতে, আমি আমার কিছু নাই, সবকিছুর ব্যবস্থা তিনি করবেন, এই তাওয়াক্কুল আছে, কিন্তু 16 আনা না। কিরে বাবা ঠিক বলছি না ভুল বলছি বলেন তো? আমাদের কাছে তাওয়াক্কুল আছে, তারপরে বলে তাওয়াক্কুল তো করছি ঠিকই, তো আল্লাহকে এমনি খাওয়াইতে পারে, এমনি খাওয়াইব। তাওয়াক্কুল তো এটাকে বলা হয় যে আল্লাহর উপর পুরো ভরসা করব, তারপর আমি চেষ্টা করব। ভরসা করে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে ভরসা করি, উল্টা হয়ে গেল। হ্যাঁ, ভরসা। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু পাতলা হইছে, খানাটা পাকাইয়া হান্ডিতে বইলা ঢাকনা দিয়া খন্দকের যুদ্ধের সময় সেখানে খাল খনন করতেছে সাহাবাদের সামনে। ইয়া রাসূলুল্লাহ এই সামান্য খানা হাতে দিয়েছি, আনছো? সাহাবায়ে কেরাম কাজও করতেছে আর বলতেছে তুমি ঢাকনাটা উঠাইবা না। বড় ঢাকনা উঠাবে না। দেখেন আল্লাহ পাক এগুলি আমাদের জন্য সবক। মুসলমান বাবাজিরা, অনেক সময় এরকম বহু ঘটনা আছে, মটকার মধ্যে চাউল আনছো, অনেক কিছু আছে। আমি আমার জীবনে অনেক ঘটনা এরকম পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ভিতরে গনাগনির দরকার নাই, ঢাকনা উঠার দরকার নাই, ওখান থেকে খাইতে থাকো। 1400 সাহাবী পেট ভইরা খাইছে। সুবহানাল্লাহ, পেট ভইরা। বুখারীতে হাদিস আছে। খাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, জাবের তুমি খাও, তোমার ঘরওয়ালাদের জন্য নিয়ে যাও। এই ঢাকনা রাখা অবস্থায় ঘরে নিয়ে গেছে, বিবির সামনে নিয়েছেন। বিবি আল্লাহ রাসূল খাইতে বলছেন, বলে রাসূল সহ সবাই খাইছে? বলে হ্যাঁ, পেট ভরে আসুন। খুইলা দেখে যে যা নিচে তাই রয়ে গেছে। আল্লাহ পাক সব পারে। আপনার গোলার মধ্যে কি আছে এটা এত বারবার করে আইনা এক মন থুইছেন, বাস বিসমিল্লাহ করে করে বিবিকে বলবেন তুমি এখান থেকে খরচ করো, নিচে থাকো, দেখবেন যে কেমনে আল্লাহ বরকত দেয় এটা টের পাবেন না। হাদিসের মধ্যে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের ঘরের মধ্যে একটা আটার চাক্কি ছিল। চাক্কি তো বুঝেন না, আগের দিনে ছিল, আটা পিষত,
মেশিন ছিল না ওই সময়, জাতা কল কি বলে আপনাদের দেশে, হ্যাঁ এরকম গম দিয়া দিয়া জাতা জাতা, এটা দিলে আটা গুঁড়া হইয়া পড়ে। এখন না না কাহিল না, ওইটা এরকম পাটার মতো দুই পাশে, নিচে একটা উপরে একটা, এটা একটা ইয়া দিয়া এমনি ঘুরাইছে। কি বাবা ভুলে গেছেন সব, এখন বড় বড় মেশিন পত্র পাইয়া আগের কথা সব ভুলে গেছে, এটার থেকে এরকম পাই যাইছে। তো ওই জমানায় আম্মাজান আয়েশা সিদ্দিকার যে তারা ঘরের মধ্যে ছিল, রহমতে দো আলম, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, এখন কি আর অবস্থা। আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন অনেক দিন পর্যন্ত আমি এটা ঘুরাইলি কাল আটা পড়ে, ঘুরাইলি আটা পড়ে, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছে, হাদিসের এবার বলতেছে আমি ঘুরাই আর দিয়ে আটা পড়ে। অনেক দিন পরে বুঝলাম না, গমও দেই না কিছু না, কাল আটা আসতে থাকে, এই একটু একটু উল্টাইয়া দেখতে গেছে, বাস দেখার পরের থেকে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর নাই আর নাই। এই জন্য আল্লাহ যে ডাক না রাখো, ডাক না রাখা বিসমিল্লাহ করে দিতে থাকো দিতে থাকো। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে যে 5 জনের খাবার 500 জনকে 1000 জনকে খাওয়াইতে পারে, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ কত বলতেছিলাম যে বাবা, তো সেই বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ বাবটা লিখছেন, এইটা কথাটা বলি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, যেটা আমাদের সকলের কথা, সকলের দরকার, যারা বসে আছি, যারা চলে গেছি, যারা আসি নাই, সবার জন্য দরকার। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাকের কোরআন বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আমি কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের জন্য তার আমলগুলি আমি ইনসাফের সাথে ওজন করব। সুবহানাল্লাহ। কিসের সাথে বাবা? ইনসাফের সাথে। তার মানে কেউ যেন আমার উপরে ভুল ধারণা না করো আমি আল্লাহ জুলুম করব, নাউজুবিল্লাহ, এই কথা যদি কারোর দিলের মধ্যে আসে ঈমান থাকবে না। আমার আল্লাহ কি জুলুম করে? সবাই তো বললেন না, আল্লাহ জুলুম করে? আল্লাহ পাক বলে আমি ইনসাফের সাথে তোমাদের আমল ওজন করব। বিশাল বিশাল লম্বা লম্বা কথা তকরীর আছে, আমল ওজন করতে পারবে তো? বিশ্বাস আছে না আপনাদের? আমলদের দেখা যায় না? এখন যে সুবহানাল্লাহ বলছি, এখানে বসে আছি, সওয়াব পাইতেছি, এটা কি দেখা যায়? এখন ওজন করবে কেমনে? কেমনি করব? এটা কি একটা বাতিল ফেরকাওয়ালারা তারা বলতেছে, তারা এই আমাদের মতো এখন চুপচাপ, তারা বলে এটা আমল ওজন করা অসম্ভব, কারণ সওয়াব দেখা যায় না। কি বলেন? সওয়াব দেখা যায়, গুনাহ করছি যে দেখা যায়, তো ওজন কেমনে করবে? এই লাইটটা চোখে দিকে মাইরো না, কে জানো এটা? তো আমলের ওজন করতে আল্লাহ পারবেন কি পারবেন না এটাকে বলেন। এইটাকে কিয়ামতের ময়দানে অস্তিত্বের মধ্যে নিয়ে আসবেন আল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি, এটার যে সওয়াবটা, এটা কিয়ামতের ময়দানে আরাজ বলা হয়, এটাকে অস্তিত্ব নিয়ে আসবেন। এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে বাবা, জ্বর মাফে নাকি? আমাদের দেশে জ্বর কেমনে মাফে? তো থার্মোমিটার দিয়ে যদি একটা জ্বরের শরীরের তাপমাত্রা বাইর করে ফেলে, ডায়াবেটিস মাফে কেমনে পারে? তাইলে আল্লাহ পাক আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুনাহ এগুলি কি মাফা আল্লাহর জন্য কঠিন? কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসবে, বাঁচার কোনো উপায় নাই বাবা, সব অস্তিত্বে নিয়ে আসবে। ফেরেশতারা যে কাদের মধ্যে লেখে, এই যে আমি এত সময় যা কথা বলছি একটা কিন্তু বাদ যায় নাই, সবকিছু লেখছি কি লেখে না? বাজারে হাটে বাজারে দোকানে আমরা যে সারাদিন যত কথাবার্তা বলি এগুলি কি লিখতেছি কি লেখে না?
আহা, এটা যদি মনে থাকে, এই কথাটা লেখে যেরকম বলে ফেলছি তাড়াতাড়ি, এটা যদি একটু বুঝা শুনে যদি বলি, তাহলে আমার হায়াতটা সোজা হয়ে যাবে। তার মানেটা কি, লেখে এই কথাটা যদি 16 আনা দিলের মধ্যে আইসা যায়, তাইলে চিন্তা করব কথা বলতে, চিন্তা করব গুনাহ করতে, চিন্তা করব আমি কোনো দিকে কদম বাড়াইতে, যেটাও তো আমার লেখা হবে। আমি কি সওয়াবের কথা বললাম না গুনার কাজ করলাম, লেখা তো হবে। কিরে বাবা, ঠিক না বেঠি? লেখা যেহেতু হচ্ছে, তাহলে আমার লেখা তো হবে। আমি গুনাহ করলে কি এটা বাদ দিবে? হ্যাঁ, বাদ দেওয়ার জন্য কিছু সময় পাওয়া যাবে। ডান পাদের ফেরেশতা আর বাম কাঁধে আরেকজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা হইল আমির, বাম কাঁধের ফেরেশতা হইল মামুর। যখন কোন আল্লাহর বান্দা নেক আমল করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ পড়ে বসে আছি, নেক কাজ করতেছি, তেলাওয়াত করতেছি, ডান কাঁধের ফেরেশতা যিনি আমির, একটা সেকেন্ড দেরি করে না, তাড়াতাড়ি লিখে ফেলে। মিথ্যা কথা বলছি, কোনো গুনার কাজ করছি, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য যখন কলমটা উঠায়, ডান কাঁধের ফেরেশতা বলে, এ ভাই তুমি এখন লেখো না, একটু সময় দাও, সময় দাও, দেখি আল্লাহর বান্দা একটু তওবা করে কিনা, গুনাহ করে ফেলছে, একটু তওবা করে কিনা, এই জন্য লেখো না। ডান কাঁধের ফেরেশতা নিষেধ করে, বাম কাঁধের ফেরেশতা কলম উঠাইয়া রাখে, লেখে না। কিছু সময় দেওয়ার পরে আবার লেখার জন্য প্রস্তুত নেয়। ডান কাঁধের ফেরেশতা বলে, লেখো না, আর একটু সময় দাও। 3 বার পর্যন্ত হাদিসের মধ্যে আছে, 3 বার পর্যন্ত সময় দিবে বাবা। 3 বার সময় দেওয়ার পরে যদি আল্লাহর কোনো বান্দা তওবা করে ফেলে, আল্লাহ ভুল করেছি, মাফ চাই, গুনাহ মাফ করে দাও, আল্লাহ পাক বলে আর গুনাহগুলি আমলনামায় আর লেখা হবে না। 3 বার সময় দেওয়ার পরে যদি আর তওবা করা হলো না, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া হইল না, তখন বাম কাঁধের ফেরেশতা একটা গুনার জন্য একটাই লেখে। ডান কাঁধের ফেরেশতা বলে, আফসোস লাগে, এ আল্লাহর গোলাম, সময় দিয়েছে তোমাকে, অনেক সময় দেওয়ার পরেও তুমি একটু তওবা করলা না, আল্লাহর দিকে রুজু হইলা না, এটা তোমার কপাল মন্দ রে বাবা। তবে মওতের আগে তওবা করে কবরে যাইও, নতুবা হালাত খারাপ হবে। এই জন্য আল্লাহ পাক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাবটা বানছে, কিয়ামতের ময়দানে আমল ওজন হবে রে বাবা। সেই দিন যদি আমল মধ্যে, ওজনের মধ্যে যদি ধরা পড়ে যায়, নেকের পাল্লা বদের পাল্লা যদি সমান হয়, আমাদের দেশের হিসাবে বলে মাপটা সঠিক হইছে, ঠিক না ব্যাঠিক বলে? ডান পাদের পাল্লা, বাম পাশের পাল্লা, একটা বাটখারা আর একটা মাল যদি মাপে সমান হয়, তাহলে কি বলে? মাপটা দাবাইয়া দিলে বিক্রেতার লস হয়, আর পিছনের দিকে দাবাইলে খরিদ্দারের মাপে কম দেওয়া হয়। এটা না মাপ? কিয়ামতের ময়দানে সেইখানে যে আমলের ওজন হবে, এটা বুঝলাম তো, এটা ইয়াকিন করলাম তো সবাই। পাল্লাটা কত বড়, যে পাল্লায় মাপবে। হাদিসের মধ্যে আছে, আসমান জমিনগুলি একটা পাল্লায় দিলে কিছুই হবে না পাল্লার। কত বড় পাল্লা! হায় হায় হায়, আল্লাহ পাকের গুদে ফালাকে নগতা আজ দিল কে কমালাস, जहां अज गुंचाए बागे जमालास। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এ আমার বন্ধু বান্ধবরা, আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাকের কুদরতের কথা আপনাদেরকে কি বলবো। এই যে বিশাল আসমান দেখতেছেন, এগুলি আল্লাহ পাকের কুদরতের কাছে এই মাত্র একটা ফুলের কলির মতো মাত্র, আর বাকি সব কুদরত থেকে গেল।
একটা কলম দিয়া একটা বিশাল কাগজের মধ্যে একটা ফোঁটা দিলে এই ফোঁটাটা যেটুক এইটা মনে করে আসমান জমিন, আর বাকি কাগজটা যে সব বাকি থাকলো এগুলি সব আল্লাহর কুদরত এখনো বাকি। এত বড় পাল্লা, যখন আমলগুলি ওজন হবে রে বাবা, নেকের পাল্লা সমান, বদের পাল্লাও সমান, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কোথায় যাবে? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল আরাফ, আছে না নাই? দেখবেন কালকে খুইলা, সূরা আরাফ খুইলা দেখবেন। এই আরাফ একটা জায়গা, এটা জান্নাতও না জাহান্নামও না, 3 নম্বর একটা জায়গা, সেটার নাম আরাফ। যাদের নেকের পাল্লা বদের পাল্লার সমান হবে, ইকুইল হবে, গুনাহও বেশি না নেকও বেশি না, সমান, এই লোকগুলি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, ওদেরকে আরাফ নামীয় জায়গার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই আরাফের মধ্যে যাওয়ার পরে বাবা দীর্ঘদিন থাকবে। জাহান্নামীরা দেখলে মনে করবে যেটাই বুঝি বেহেশত, আর বেহেশতওয়ালারা দেখলে বলবে এটা তো জাহান্নাম। এমন একটা অবস্থার মধ্যে দীর্ঘদিন থাকবে। তারপরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ সামান্য একটু নেকের কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয় নাই, যাইতে পারি নাই, ওই মাওলা আমাকে তুমি মাফ করে দাও, আমরা বুঝতে পারি নাই। সেইখানে থাইকা থাইকা রোনাজারি করবে, কাঁদতে থাকবে দীর্ঘ সময়। আরাফের মধ্যে থাকার পরে আল্লাহ পাকের রহমত এবার মোতাওয়াজ্জহ হবে, তখন তাদের গুনাহগুলি মাফ করাইয়া নেকের পাল্লাটাকে ভারী করে জান্নাতে পাঠাবে। বজুজ রহমত পানা হে নেস্তে ইয়ারা, বজুজ গফরন সাহারা নেস্তে ইয়ারা। আল্লাহ তুমি যদি একটু মেহরবানি না করো বাঁচা সম্ভব না। छोड़ दिया कश्ती तेरी रहमत की दरिया, देख कर आ पड़ा हो दरब तेरी रहमत की सहारा देख कर। আল্লাহ তোমার রহমতের সাগরের মধ্যে আমি আমার নৌকাটা, গুনার নৌকাটা ভাসাইয়া দিছি। আমার কিছু নাই, এটাকে তুমি ইচ্ছা করলে ডুবাইয়া দিতে পারো, আর ইচ্ছা করলে কিনারে নিতে পারো। আল্লাহ রহমতের সাগরের মধ্যে নৌকাটা দিয়েছি, আল্লাহ গুনার নৌকা ডুবাই দিও না। ও আল্লাহ রহমতের সাগর দিয়া সবই পরিবর্তন করা আমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাইয়া দাও। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे आइबों से तू सत्तार है। আল্লাহ তুমি তো গোলাম বানাইছো, কে বানাইছে বাবা? আল্লাহর কাছে চাইবো তো কবরে যাওয়ার আগে বাবা বেশি বেশি করে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও।